সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সেখানকার যুব সমাজ। কাঠমান্ডু থেকে পোকরা, দমকা থেকে বিত্তামোর, সর্বত্র রাস্তায় নেমে আন্দোলনে সামিল হন হাজার হাজার মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন, আহত হয়েছেন 500-রও বেশি। শিলিগুড়ি মহকুমা পরিষদের পরিবারের পানিটাঙ্গি সীমান্ত সংলগ্ন কাকরপিঠা ও বিত্তামোর এলাকাতেও প্রতিবাদের আজ পৌঁছেছে। সীমান্তের অশান্ত পরিস্থিতি যাতে ভারতের ভেতরে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে এসএসবিকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইন্দো নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট, বাড়ানো হয়েছে জওয়ানদের নজরদারি, পাশাপাশি সীমান্তে নজরদারি কড়া করেছে রাজ্য পুলিশও। আমি আসছি কাঠমান্ডু, বাড়ি হচ্ছে হাওড়া আমতা। আমি গিয়েছিলাম কাঠমান্ডু। কি অবস্থা অবস্থা প্রচুর খারাপ, প্রচন্ড খারাপ। তা মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক হচ্ছিল। বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে। আমরা খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আওয়ার সাইড। আমরা একটা ভিজিল রাখছি, ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে। আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বর্ডার এলাকাতে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আশা করছি কিছু সমস্যা হবে না, তাও আমরা অন হাই ভিজিল আছি। কোনো হেল্পলাইন নাম্বার স্যার করেছেন? কারণ অনেক ভারতীয় তো নেপালে কাজ করে, তাদের জন্য কোনো যদি অসুবিধায় পড়ে সেরকম কোনো কিছু নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন? ফর হেল্পলাइन नंबर আমাদের তো নর্মালি পুলিশ कंट्रोल रूम का नंबर আছে সারা টাইম, বাট ইফ দিস এমার্জেন্সি অ্যারাইজেস কি লাগছে কিছু স্পেসিফিক আমাকে ইনফরমেশন বার করতে হবে, সো ইট ইজ টু আর্লি টু সে। উই উইল ডেফিনেটলি ডু সামথিং, বাট আমাদের কাছে হেল্পলাইন নাম্বার যে ডার্জিলিং পুলিশের আছে ওখানে ডেফিনেটলি করতে পারে। যদি কিছু লোক সমস্যার মধ্যে পড়ে তো আমরা যে পদক্ষেপ নিতে হবে নেব।